624 খ্রিস্টাব্দ সিরিয়া থেকে 50,000 দিনারের মালামাল বহনকারী 1000 উটের বিশাল বাণিজ্য কাফেলা যাচ্ছে মক্কার দিকে। এই কাফেলার নেতৃত্ব দিচ্ছে আবু সুফিয়ান। সিরিয়া থেকে কোনো বাণিজ্য কাফেলা মক্কায় যেতে হলে সেটাকে মদিনার পাশ দিয়ে যেতে হয়। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে তখন মদিনায় অবস্থান করছিলেন। তার আহ্বানে মুসলমানরা বেরিয়ে পড়েছিল আবু সুফিয়ানের বাণিজ্য কাফেলায় অভিযান চালাতে। আর এই ঘটনার মাধ্যমে সূত্রপাত হয় ঐতিহাসিক বদর যুদ্ধের। এই অভিযানের আগেও মুসলমানরা কুরাইশ মুশরিকদের বেশ কয়েকটি বাণিজ্য কাফেলায় অভিযান চালিয়েছিল। তাই কৌতূহল জাগতেই পারে মুসলমানরা কেন কুরাইশ মুশরিকদের বাণিজ্য কাফেলায় অভিযান চালাতো। তৎকালীন আরবে দুটি দল ছিল, এক আসমানি কিতাবের অনুসারী, আরও সহজে বলতে গেলে ইহুদি ও খ্রিস্টান। আরেকটি দল ছিল যারা আল্লাহর সাথে সরাসরি শিরক করত মূর্তি পূজার মাধ্যমে। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও হজরত ইসমাইল আলাইসাল্লামের প্রতিষ্ঠিত পবিত্র কাবাঘরকে পরিণত করে মূর্তির আবাসস্থলে। নানান দেবদেবীর পূজা করত তারা মনে করত এসব দেবদেবীরাই আল্লাহর কাছে তাদের চাওয়া পাওয়ার মাধ্যম। এরাই হচ্ছে মুশরিক। পবিত্র কাবা যেহেতু হজরত ইসমাইল আলাইসাল্লামের বংশধর কুরাইশদের তত্ত্বাবধানে ছিল, তাই গোটা আরবে তাদের সম্মান ছিল অনেক উঁচু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরাইশ বংশেই জন্মগ্রহণ করেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর যখন ইসলাম প্রচার শুরু করেন তখন তার উপর শুরু হয় অমানবিক নির্যাতন। যারা ইসলাম গ্রহণ করত তারাও রেহাই পেত না কুরাইশ মুশরিকদের অকথ্য নির্যাতন থেকে। এক পর্যায়ে কিছু সাহাবি ও নও মুসলিম আবিসিনিয়ায় আশ্রয় গ্রহণ করে। এই আবিসিনিয়া হচ্ছে বর্তমান ইথিওপিয়া। কিন্তু কুরাইশরা সেখানেও দূত পাঠিয়ে খ্রিস্টান ধর্মের অনুসারী সম্রাট নাজ্জাশির নিকট মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। যদিও সম্রাট নাজ্জাশির বিজ্ঞতা ও ন্যায়পরায়ণতায় সেখানে তারা ব্যর্থ হয়। এরপর মুশরিকরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেয় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার। কিন্তু সেদিনই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরিবে হিজরত করেন। ইয়াসরিব হচ্ছে বর্তমান মদিনা। মুসলমানরা যখন অত্যাচারে অতিষ্ঠ হয়ে মদিনায় হিজরত করে তখনও মুশরিকদের ষড়যন্ত্র অব্যাহত থাকে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুশরিকদের ষড়যন্ত্র ও মদিনায় তাদের আক্রমণ প্রতিহত করার জন্য মদিনার সকল ধর্ম ও গোত্রের ঐক্যের মাধ্যমে নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। এরপরও মক্কার মুশরিকরা মদিনার কোনো গোত্রকে হুমকি, আবার কোনো গোত্রের সাথে মুসলমানদের বিরুদ্ধে ঐক্য করার চেষ্টা করে। মদিনার যারা মুসলমানদের সাহায্য করেছিল তাদেরকে পবিত্র কাবা ঘরে তওয়াফ করতে বাধা দেয় মুশরিক কুরাইশরা। এভাবেই কুরাইশরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করে। এতে আবশ্যক হয়ে পড়ে মক্কার মুশরিকদের কাফেলায় অভিযান চালিয়ে পাল্টা জবাব দেওয়ার। দীর্ঘ 14 বছর পর হিজরি দ্বিতীয় সনে মুসলিমরা আল্লাহর পক্ষ থেকে জিহাদের অনুমতি পায়। প্রথম দিকে যুদ্ধ কেবল কুরাইশদের বিরুদ্ধে সীমাবদ্ধ ছিল, তবে শুরুতেই তা রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে সংগঠিত হয়নি। যুদ্ধ শুরু হয়েছিল কুরাইশদের বাণিজ্য কাফেলার বিরুদ্ধে ছোট ছোট অভিযান পরিচালনার মাধ্যমে। কারণ কুরাইশরা এসব বাণিজ্যের মাধ্যমে নিজেদের সম্পদ বৃদ্ধি করে সেটা মুসলমানদের বিরুদ্ধেই ব্যবহার করত। মক্কার মুশরিকদের বাণিজ্য থামিয়ে দিয়ে তাদের অর্থনৈতিকভাবে পরাজিত করা সম্ভব ছিল। এতে মুসলমানদের বিরুদ্ধে এসব সম্পদ ব্যবহারের আশঙ্কা কমত। তাছাড়া নির্যাতিত মুসলমানরা সে সময়ে মক্কা থেকে নির্বাসিত হয়ে মদিনায় খুব কষ্টে জীবনযাপন করছিল। তাদের বাড়িঘর সম্পদ সবই ছিল মক্কার মুশরিকদের নিয়ন্ত্রণে। অভিযান সফল হলে গনিমতের দ্বারা তারাও আর্থিকভাবে সচ্ছল হতো। আবু সুফিয়ানের বাণিজ্য কাফেলা নিয়ে সিরিয়া থেকে ফেরার খবর পেয়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মুসলিমদের মধ্যে ঘোষণা দিলেন কুরাইশ কাফেলায় অভিযানের জন্য। এই অভিযানে কোনো বাধ্যতামূলক অংশগ্রহণ ছিল না। তিনি এটাকে জনগণের ইচ্ছের উপর ছেড়ে দেন, যার কারণে বড় কোনো যুদ্ধের প্রস্তুতি ছাড়াই 313 জন মুসলমান, কারো কারো মতে 314 বা 317 জন মুসলমান বেরিয়ে পড়েন আবু সুফিয়ানের কাফেলা থামাতে। মুসলমানদের বাহিনীতে ঘোড়া ছিল মাত্র 2টি আর উট ছিল 70টি। অস্ত্রশস্ত্র ছিল সীমিত। তাদের উদ্দেশ্য ছিল আবু সুফিয়ানের কাফেলা থামানো, বড় কোনো যুদ্ধ নয়। আবু সুফিয়ান যখন জানতে পারে মুসলমানরা তার কাফেলায় অভিযান চালাতে আসছে, সে সাহায্যের জন্য দ্রুত মক্কায় দূত পাঠিয়ে দেয় এবং তার কাফেলার পথ পরিবর্তন করে লোহিত সাগরের উপকূল ঘেঁষে মক্কার দিকে রওনা হয়। এদিকে মক্কায় মুসলমানদের অভিযানের খবর পৌঁছে গেলে মুশরিকরা বেরিয়ে পড়ে যুদ্ধের জন্য। তারা আগে থেকেই মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত ছিল। বিভিন্ন গোত্র থেকে 1300 সৈন্য নিয়ে গঠিত হয় মুশরিকদের সেনাবাহিনী। সাথে ছিল 100 ঘোড়া, 600 লৌহবর্ম এবং অগণিত উট ও অস্ত্রশস্ত্র। এই সেনাবাহিনীর খাবারের জন্য কোনোদিন 9টি আবার কোনোদিন 10টি উট জবাই করা হতো।
উপকূলের পথ ধরে আবু সুফিয়ান মক্কায় নিরাপদে পৌঁছে মুশরিক বাহিনীকে খবর পাঠায়। The caravan is safe, so there is no need to fight. কাফেলা নিরাপদে পৌঁছে যাওয়ায় আর যুদ্ধের প্রয়োজন ছিল না, তাই মুশরিক বাহিনীর অনেকে যুদ্ধ না করে মক্কায় ফিরে যেতে চেয়েছিল। কিন্তু আবু জাহেল অত্যন্ত গর্বের সাথে বলল তারা ফিরে যাবে না। বদর প্রান্তে গিয়ে মুসলমানদের চূর্ণ করে তাদের শক্তির কথা গোটা আরবে জানান দিবে এবং আমোদ ফুর্তি করবে। কিন্তু বনু আদি ও বনু জোহরা গোত্র তাদের ৩০০ সৈন্য নিয়ে মক্কায় ফিরে যায়। এরপরও আবু জাহেল ১,০০০ সৈন্য ও বিপুল অস্ত্রশস্ত্র নিয়ে বদর প্রান্তের দিকে অগ্রসর হয়। কাফেলার মক্কায় পৌঁছে যাওয়া এবং আবু জাহেলের নেতৃত্বে বিশাল সেনাবাহিনীর আগমনের কথা শুনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন রক্তক্ষয়ী সংঘর্ষ এড়ানো অসম্ভব। তাই তিনি একটি জরুরি পরামর্শ সভা শেষে ৩১৩ জনের ক্ষুদ্র মুসলিম বাহিনী নিয়ে বদরের দিকে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত পৌঁছান। বদর হল মদিনা থেকে ৮০ মাইল দূরবর্তী একটি স্থান। উভয় বাহিনী যখন রণক্ষেত্রে পৌঁছায় সে রাতেই প্রচণ্ড বৃষ্টি হয়। এতে মুসলমানরা বদরের যে পাশে অবস্থান নিয়েছিল সে পাশ সমতল ও মসৃণ হয়ে ওঠে। অন্যদিকে মুশরিক বাহিনী যে পাশে অবস্থান নিয়েছিল সে পাশ কর্দমাক্ত হয়ে যায়। মুসলিম বাহিনী দ্রুত অগ্রসর হয়ে বদরের পানির কূপগুলোর দখল নিয়ে নেয়, যাতে মুশরিক বাহিনী যুদ্ধের সময় পানি না পায়। ১৭ই রমজান, রণক্ষেত্র প্রস্তুত। একদিকে ক্ষুদ্র মুসলিম বাহিনী, আরেকদিকে ৩ গুণ বড় মুশরিক বাহিনী। এক পক্ষে বাবা তো আরেক পক্ষে ছেলে, এক পক্ষে চাচা তো আরেক পক্ষে ভাতিজা, কেউ মুশরিক আর কেউ মুসলিম। যুদ্ধ শুরুর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম বাহিনীর প্রতি উপদেশ দেন, মুশরিকরা কাছাকাছি আসলেই অস্ত্র চালানো যাবে, অযথা তীরন্দাজি করে তীর নষ্ট করা যাবে না। ৩ মুশরিক সেনাপতি উতবা, তার পুত্র ওয়ালিদ এবং ভাই সাইবা সামনে এগিয়ে আসলো। প্রাচীন যুদ্ধের ঐতিহ্য অনুযায়ী মুসলিম বাহিনী থেকে ৩ জনকে দ্বন্দ্বযুদ্ধের জন্য আহ্বান করলো। মুসলিম বাহিনী থেকে প্রথমে ৩ জন আনসার এগিয়ে গেল, কিন্তু কুরাইশ মুশরিকরা তাদেরকে ফিরিয়ে দেয়। আনসার হচ্ছে মদিনার যারা মক্কা থেকে আগত মুসলমানদের সাহায্য করেছিল। তারা অহংকার করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে বলে, মদিনার লোকদের সাথে যুদ্ধ করা আমাদের জন্য অসম্মানজনক, আমাদের যোগ্য যোদ্ধা পাঠাও। এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং হযরত উবাইদা বিন হারিস রাদিয়াল্লাহু আনহু এই ৩ জনকে পাঠালেন। সাইবার বিপক্ষে হযরত হামজা, উতবার বিপক্ষে হযরত উবাইদা এবং ওয়ালিদের বিপক্ষে হযরত আলী। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর তীব্র আঘাতে সাইবা এবং ওয়ালিদ দুজনেরই নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ে। অন্যদিকে উতবা এবং উবাইদা রাদিয়াল্লাহু আনহু দুজনেই আহত হন। এটা দেখে হামজা রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু দুজনেই এগিয়ে গিয়ে ঝাঁপিয়ে পড়েন উতবার উপরে এবং আহত উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে নিজেদের অবস্থানে ফিরে আসেন। মুহূর্তের মধ্যেই মুশরিকদের ৩ বিখ্যাত সেনাপতি শেষ। হতভম্ব হয়ে ক্রোধে সম্মিলিতভাবে আক্রমণ করে মুশরিক বাহিনী, আর মুসলিম বাহিনী ডিফেন্সিভ স্ট্র্যাটেজিতে নিজেদের অবস্থানে অটল থেকে প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করতে থাকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট সাহায্যের জন্য প্রার্থনা করেন। আল্লাহ এই প্রার্থনার জবাব দেন সূরা আল আনফালের ৯ নম্বর আয়াত নাজিলের মাধ্যমে, আমি তোমাদেরকে ১,০০০ ফেরেশতা দিয়ে সাহায্য করব যারা ধারাবাহিকভাবে আসবে। যুদ্ধে আবু জাহেল সহ কুরাইশ মুশরিকদের বড় বড় ২৪ জন নেতা নিহত হয়। সব মিলিয়ে মুশরিকদের ৭০ জন নিহত এবং ৭০ জন বন্দী হয়। ধূলিসাৎ হয় মক্কার মুশরিকদের অহংকার। অন্যদিকে মুসলিম বাহিনীর ১৪ জন শাহাদাত বরণ করে। বদরের যুদ্ধ পৃথিবীর ইতিহাস চিরতরে বদলে দেওয়া এক লড়াই। সেদিন বদরের প্রান্তে বিজয়ের মাধ্যমে নির্যাতিত মুসলমানরা উদীয়মান শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে।